তো বন্ধুরা, তো আজকে টপিকটা হয়েছে যে কীভাবে প্রফেশনাল ব্যানার বানাবো। তো আমরা চ্যানেল তো খুলে ফেলি, কিন্তু একটা প্রফেশনাল ব্যানার বানাতে পারি না, কারণ আমরা সবাই ভাবি একটা ল্যাপটপ একটা কম্পিউটারের প্রয়োজন। অবশ্যই না। তোমার কাছে এই সামান্য একটা অ্যান্ড্রয়েড সেট থাকলে না, তুমি একটা সুন্দর প্রফেশনাল ব্যানার বানাতে পারো। তার জন্য কোনো ল্যাপটপের প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। শুধু একটা মোবাইল থাকলে অ্যান্ড্রয়েড, তোমার হয়ে যাবে একটা প্রফেশনাল ব্যানার। সাপোজ তোমাকে দেখাচ্ছি, সাপোজ আমার এই মোবাইলে দেখাচ্ছি যে আমার ব্যানারটা তুমি দেখে নাও, যে সাইটে দেখো, স্ক্রিনকে অন করে দিলাম। সাপোজ এই ব্যানারটা দেখতে পাচ্ছ যে টেক র্যান্ড। তো ব্যানারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? অবশ্যই প্রফেশনাল মনে হচ্ছে ব্যানারটা, তাই তো। তো প্রফেশনাল করতে গেলে তার জন্য আমার ল্যাপটপের জন্য সাধারণ একটা মোবাইলে একটা থাকলেই হয়ে যাবে তোমাদের। তো কি এইরকম ব্যানার কীভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। সুন্দর একটা সিম্পল। এই ভিডিও দেখার পর আপনাদের আর কারো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, এটাতে তোমার একদম বিস্তারিত সব কিছু বলা থাকবে, ঠিক আছে। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো এখন শুরু করে যাক। তো বন্ধুরা, এখানে স্ক্রিন অন করার পর তোমরা চলে যাবে আগে সবাই প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার আগে সবাইকে সার্চ করে নেবে পিক্সেলল্যাব। এই পিক্সেলল্যাবটা তোমাদের ডাউনলোড করতে হবে, বুঝতে পারলে? তো আমার কাছে অলরেডি ডাউনলোড আছে, তার জন্য আমি চলে গেলাম পিক্সেলল্যাবে। পিক্সেলল্যাব এই অ্যাপসটা অন করার পর তোমরা সবাইকে যাবে নিউ টেক্সটটাকে তোমরা আগে ডিলিট করে নাও, ঠিক আছে। তারপর তোমাদের চলে যেতে এই কোন থ্রি ডটে দেখতে পাচ্ছ, এখানে ইমেজ সাইজে টাচ করার পর এখানে হচ্ছে কাস্টমে যাওয়ার পর তোমরা পেয়ে যাচ্ছ ইউটিউব চ্যানেল ব্যানার, বুঝলে? তো ইউটিউব চ্যানেল ব্যানার আসার পর এটাকে কালার কীভাবে চেঞ্জ করবে, তো কালারটা চেঞ্জ কালারে চলে গেলাম এখানে। তারপর আমি এটা নিলাম সাপোজ ব্ল্যাক, বুঝলে? তো ব্ল্যাক নেওয়ার পর এখানে ইউটিউবের যে ব্যানারটার মেন মোবাইলে কীভাবে সুন্দর দেখতে, তার জন্য সাইজ একটা দরকার। তো সাইজটা আমরা কীভাবে নিব? তো সাইজটা নিয়ে আমার কাছে একটা পিএনজি ডাউনলোড আছে, সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য এই পিএনজিটা আমি নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পর আমি এটাকে ফুল করব। তো ফুলি মাঝ বড় টাচ করার পর এখান থেকে রিলেটিভ সাইজ, তো এটাকে 100 করে দিলাম। তো 100 করার পর এটাকে আমি কালার চেঞ্জ করব, ঠিক আছে। তো কালার চেঞ্জ করতে গেলে আমি টি কালারে চলে গেলাম, এটাকে আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড লাগছে, দেখছো। তারপর তোমার একটা নিয়ে যেতে হবে, আর একটা পিএনজি আছে, এই পিএনজিটা তোমাদেরকেও আমি দিয়ে দিব, ঠিক আছে। এটাকে আমি হাফ করে নিলাম। হাফ করে নেওয়ার পর এটাকে মাঝ বরাবর এখানে রাখলাম, বুঝলে কত সুন্দর লাগছে। তো সেটাকে আমি পিছনে কীভাবে রাখবো, এটাকে থ্রি ডটে টাচ করে পিছনে রেখে দিলাম, বুঝলে। তো আর একটা তোমার নিতে হবে, সেফ দেখতে পাচ্ছ, এটাকে তোমার নিতে হবে, ঠিক আছে। এটাকে তোমার নেওয়ার পর 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা তোমার ঘোরাতে হবে, এটাকে এই বরাবর রাখতে। তো এটাকে পিছনে কীভাবে রাখবে, এটা রাখার জন্য দেখতে হচ্ছে টু ব্যাক, তো টু ব্যাকে টাচ করলাম, বুঝলে কত সুন্দর লাগছে ব্যানারটা, তাই না। তো সবগুলো তোমার লক করতে হবে, এই কোনাতে টাচ করে সবগুলো লক করে, নাহলে লড়াচড়া হয়ে যাবে, সব বানাতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হওয়ার পর ফর্ম গ্যালারি গিয়ে তোমার চ্যানেলে একটা লোগো নিতে হবে, তাই তো। তো লোগো নেওয়ার জন্য তোমার কী করতে হবে, তার জন্য তোমার সবার আগে তোমার টাচ করে নাও তোমার একটা লোগো কোথায় আছে। তো একটা চ্যানেলের লোগোটা তুমি নিয়ে নাও। তো লোগো নেওয়ার পর তুমি চলে যাও এখানে, ঠিক আছে। তো ইমেজে যাওয়ার পর আমি আমার লোগোটা নিয়ে নিলাম। তো সাপোজ আমার এই ইমেজটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এরকম লোগো কীভাবে বানাতে হয় সেটাও আমি অবশ্যই দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো এখানে মাঝ বরাবর আমি রাখলাম, ঠিক আছে। তো এখানে রাখার পর সবার আগে তোমাকে দিয়ে দিলাম একটা, এটাও লক করলাম, ঠিক আছে। এটা লক করার পর তো আমি এখানে দিলাম ইউটিউবের একটা পিএনজি লাগবে। তো ইউটিউব পিএনজি নেওয়ার জন্য কী করতে হবে, তোমার একটা ইউটিউব পিএনজি তুমি ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ইউটিউব পিএনজি নেওয়ার পর তুমি ইউটিউবটাকে ছোট ছোট করে রাখো, ঠিক আছে। তো ছোট করার পর একদম মাঝ বরাবর করে এই কোণাতে রেখে দাও ছোট করে, ঠিক আছে। তো আর ফটোটাকে একটু সুন্দর করার জন্য তোমরা লাস্টে দেখতে পারবে এখানে একটা ফটোটাকে সুন্দর করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা লাস্ট বরাবর স্টক আছে, এই স্টকটাকে অন করে দাও, সুন্দর লাগবে, একটা সুন্দর লাগছে, ঠিক আছে। তার জন্য অন করা হলো। তো সব হয়ে যাওয়ার পর তোমার এখন চ্যানেলের নাম দিতে হবে। তো চ্যানেলের নাম কি দিবে, তো তোমাদের যা যা চ্যানেলের নামটা তুমি দিতে হবে। তো আমার যেরকম টেক র্যান্ট আছে, তো টেক র্যান্টটাকে তোমরা নিলাম, ঠিক আছে। তো মাঝ বরাবর রাখলাম। তো সেটাকে আমি সুন্দর করতে চাই, তো সুন্দর করার জন্য কি করতে হবে, আমার স্টকে
টাচ করতে হবে। তারপর সাইডেও আছে, তো সাইডেকেও অন করে রেখো। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো এই তার ফন্ট যদি তোমাদের পছন্দ না হয় অন্য ফন্ট দিতে পারো। তো এটাকে মাঝ বরাবর আমি উপরে করে দিলাম, ঠিক আছে, টেপ ফন্ট। তো একটা প্রফেশনাল ব্যানার চলে এসে তারপর এটাকেও লক করে দিলাম, ঠিক আছে। এটাকে লক করার পর আমি চলে গেলাম আবার ফর্ম গ্যালারিতে। এখানে আর একটা পিএনজি আছে, ঠিক আছে। এই পিএনজিটা তোমাদের দিয়ে দেবো না এটা। তো এই সুন্দর পিএনজিটা যেটা তোমাদের ফলো করতে হবে, এটা এই মাঝ বরাবর আমি ছোট্ট করে রাখলাম, ঠিক আছে। তো ছোট্ট করে রাখলাম। এটাকে আমি কালারটা চেঞ্জ করলাম, এটাকে আমি হোয়াইট করে দিই, ঠিক আছে। তো এটাকে আমি সুন্দর করে হোয়াইট করে দিলে সুন্দর লাগবে। তো কত সুন্দর চলে আসলো। তো এখানে কিছু লিখতে হবে, ঠিক আছে। তো এটা লেখার জন্য তো চলে যাও আবার টেক্সে। তো টেক্সে যাওয়ার পর চলে যাও ফলো মি হিয়ার, ঠিক আছে, ফলো মি হিয়ার। তো এটাকে টেক্সটটাকে তুমি ছোটো করে নাও সবার আগে। তো ছোটো করতে গেলে তোমার চলে যেতে হবে টি সাইজে। তো টি সাইজে এখানে একদম ছোট করে নাও, ঠিক আছে। তো এটাকে ছোট করে এইখানে রেখে দাও, বুঝলে কত সুন্দর লাগছে। এর প্রফেশনাল ব্যানার, ঠিক আছে। তো এই ব্যানারটা তোমার আরও সুন্দর করতে গেলে তোমাকে কী করতে হবে? তো দেখতে পাচ্ছ প্রফেশনাল একটা ব্যানার তৈরি হয়ে গেল, তাই তো। তো এই ব্যানারটাকে এখন আরেকটু সুন্দর করতে তোমার আর একটা পিএনজি আমি নিচ্ছি, এখানে এসেছে, ঠিক আছে। তো আর একটা পিএনজি তোমার আছে এই জায়গাতে, ঠিক আছে, একটু সাইডও, ঠিক আছে। তো হালকা সাইডওটাকে তুমি ডাউনলোড করে আমি দিয়ে দেবো না তোমাদেরকে ডাউনলোড করার জন্য। তো এটাকে আমি ছোট্ট করে নিলাম, ঠিক আছে। তো ফক ফক ভাব আসবে, তাই তো, সুন্দর লাগবে দেখতে, তাই না। তো এটাকে আমি কালার চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তো হালকা করে কালার চেঞ্জ করে নিলে ভালো লাগবে, ঠিক আছে। তো এই জায়গাতে রেখে দিলাম, বুঝলে। তো এটা হওয়ার পর তোমাদের সবার আগে নিয়ে যেতে সুন্দর একটা ব্যানার তৈরি হয়ে গেল, তাই তো। তারপর তোমাদের সবার আগে নিয়ে নাও এই জায়গাতে এটাকে ডাউনলোড করতে হবে কীভাবে সেটা আমি দেখা যাচ্ছি। এটাকে তুমি সুন্দরভাবে এখানে ডাউনলোড করে নাও, ঠিক আছে। এটা পিএনজিতে কাস্টমাইজে আলটা করে দাও, সুন্দর হয়ে গেছে একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। তো 3-4 সেকেন্ডে একটা অ্যাডভার্টাইজ আসবে, তারপর তোমার এটা আসার পরেই ক্রসচিহ্নটা সুন্দর ব্যানারটা দেখতে পাচ্ছ। প্রফেশনাল ব্যানার হয়েছে। ব্যানারটা তোমাদেরকে অবশ্যই দেখাই দিব। তো ব্যানারটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা ব্যানার তৈরি হয়ে গেছে, তাই তো। দেখতে পেলে কত সুন্দর হয়ে গেছে, তাই না বন্ধুরা। তো দেখতে পেলে যে প্রফেশনাল ব্যানার কীভাবে তৈরি করতে হয়। তো এরকম ব্যানার যদি তোমরা একবার শিখে নাও না, আর দরকার পড়বে না অন্য ধরনের ভিডিও দেখতে, ঠিক আছে। আমার চ্যানেলটা তোমরা এসেছো ঠিক চ্যানেলে এসেছো। এখানে সহজ বুদ্ধিতে তোমাদের দেখানো হয় কীভাবে ব্যানার বানাচ্ছো। তো লোগো কীভাবে সেটাও আমি বানিয়ে অবশ্যই জানাবো। তো যদি লোগো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে। তো এই ব্যানারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো এখানে ভিডিওটা শেষ করছি, অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে।